আজ আমি আপনাদের সাথে লাউয়ের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা একদম কম মশলা দিয়ে বানানো হয়। তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই গরমে লাউ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো, তাই বাড়িতে যদি কখনো লাউ আসে একদম সময় নষ্ট না করে একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি। প্রথমে আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য নিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন, হাফ টিস্পুন গোটা জিরে। মশলাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন বুঝবেন যে কড়ার মধ্যে এরকম মশলাগুলো ঠিক রবে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে যাবে। এবার মশলাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই কড়াটাকে আমি আবারও উনানে চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা একটু গরম হলে আমি 1 মুঠো পরিমাণ বিউলির ডালের বড়ি ভেজে নেব। এই রেসিপিটা করার জন্য আমি বিউলির ডালের বড়ির ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বড়িগুলোকে একটু লালচে করে ভেজে নেব। বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি, একটা সুন্দর কালার ধরেছে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে দেবো। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো আরও 1 টেবিল স্পুন মতো তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ আর আলুকে আমি একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ, হলুদ ও মশলার সাথে লাউটাকে খুব ভালোভাবে আমি খুন্তির মাধ্যমে মিশিয়ে নেব। এবার আমি 4-5 মিনিটের জন্য লাউটাকে ঢেকে দেবো। ফিরে এলাম 4-5 মিনিট পর। লাউটা বেশ অনেকটাই জ্বরে গেছে আর লাউয়ের থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। সব কিছুকে খুব ভালোভাবে আবারও খুন্তির মাধ্যমে নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই তরকারিতে আদার কাঁচা গন্ধটা বেশ ভালো লাগে, তাই এই পর্যায়ে কিন্তু আদাটা দিতে হবে। সাথে দিলাম হাফ টিস্পুন মতো জিরের গুঁড়ো। সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো।
ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। ঢাকনা খুলে সব কিছুকে একবার চেক করে নেব। দেখুন লাউয়ের যে জলটা ছিল সেটা কিন্তু একদম গা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো, সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। যেহেতু বড়িগুলো সেদ্ধ হবে তাই অল্প পরিমাণে একটু জল দিলাম। সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। শুধু স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই চিনিটা দিলাম। যদি কেউ চিনি না খেতে চান তাহলে কিন্তু আপনারা এর পরিবর্তে গুড়েরও ব্যবহার করতে পারেন। সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে মিনিট 2 জন্য একটু ঢেকে দেবো, কারণ বড়ি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। ফিরে এলাম 2-3 মিনিট পর। ঢাকনা খুলে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার নাড়িয়ে নেব। তরকারিটা কিন্তু আমার একদম শেষের পথে। বড়িগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাউ আর আলু তো সেদ্ধ আগেই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আজকের নিরামিষ লাউয়ের রেসিপি। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম কম মশলা দিয়ে তৈরি এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদিন হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। যারা নিরামিষভোজী, নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হই। তৈরি হয়ে গেল আজকের দারুণ সুস্বাদু একটা লাউয়ের রেসিপি। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।